হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো রাতের রান্না করতে চলে এসেছি। তো আজকে রাতে খুব সুন্দর একটা রেসিপি, মানে খুব সাধারণ আর খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো আলু পেঁয়াজের তরকারি। জানি এটা সবাই জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর এই মুহূর্তে দেখো আমার ভিডিও আমার মেয়ে করে দিচ্ছে। ও খুব ছোট, তাও কিন্তু খুব সুন্দর ভিডিও করে দেয়। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে থেকে ভাবছি তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। আর আজকে এই তরকারিটা একটু টমেটো দিয়ে বানাবো, তো এই জন্য দেখো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচিগুলো, কারণ টমেটো কুচিগুলো একটুখানি ভেজে নেব, নাহলে আবার কাঁচা গন্ধ ছাড়বে। আর আলু পেঁয়াজের তরকারি যেটা বানাবো সেটা খুব বেশি মানে ভাজবো না, মানে খুব বেশি কষাবো না, তাহলে আবার মানে খেতে খুব একটা ভালো লাগে না এ আর কি। তো একটু কাঁচা কাঁচাই করব। অন্যদিন আমি কি বলতো না ভেজে একদম বাটিতে করে বসিয়ে দিই, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি, কিন্তু এটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। তো দেখো টমেটোগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়েই গেছে। এবার হচ্ছে কেটে রাখা আলু পেঁয়াজ আর মানে লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এই তরকারিটা আমার বরের ভীষণ পছন্দের একটা তরকারি, খুব ভীষণ ভালো লাগে। আর আমারও খুব ভালো লাগে। আর আমার যেটা ভালো লাগে সেটা হলো এই তরকারিটা দিয়ে মুড়ি খেতে। তো যেদিনে আমি এই তরকারিটা বানাই অবশ্যই আমি একটুখানি মুড়ি খাই। মুড়ি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, কার কার এই তরকারিটা পছন্দের, মানে খুব সাধারণ একটা তরকারি কিন্তু অনেকে ভীষণ পছন্দ করে। তো এটা তো আমাদের ভীষণ ভালো লাগে, বিশেষ করে রাতে আমি তো প্রায় দিন এটা বানাই, বেশ ভালো লাগে খেতে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। খুব বেশি দেখো ভাজলাম না, একটু কাঁচা কাঁচাই রয়ে গেছে। তো এবার দেখো জল দিয়ে দিচ্ছি। আর কি বলতো, এরকম কাঁচা কাঁচা রাখলে খুব সুন্দর একটা গন্ধ আসে, মানে যেটার জন্যই তরকারিটা আরও বেশি ভালো লাগে। তো চলো এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, আর একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর সামান্য মানে ওই 2-1 দানা, মানে 2-4 দানা একটুখানি চিনি দিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে দেব। মানে একদম ঝামেলামুক্ত একটা তরকারি, ভীষণ ভালো লাগে। তো চলো এবার ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিই। তো আজকে একদম সাধারণ ডিনার, যেটা হচ্ছে এই তরকারি, রুটি, আর আমার বরের জন্য থাকছে ডিম সিদ্ধ আর কলা। আর মেয়ের জন্য থাকছে কলা আর রসগোল্লা, ও ডিম খাবে না রাতে। তো দেখো আমার আটা মেখে লেচিও করা হয়ে গেছে। তো তরকারি আমার হয়ে গেছে, এবার চটজলদি রুটিটা করে নেব। আর তারপর রাতের খাবার দাবার এই যে দেখো হচ্ছে আমার বরকে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, কলা, রুটি আর তরকারি। আর এই যেটা আমার মেয়ের। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। টাটা।